আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি। সারা দেশ অপেক্ষা করছে যে বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং বহুদলীয় রাজনীতি আবার সৃষ্টি করবেন। আমরা বিএনপি ঐক্যবদ্ধ। এখানে বিএনপি অনেক বড় দল, মতভেদ থাকতে পারে, তবে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা সবাই জানেন যে 2018 সালের নির্বাচনে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এর আগে বলতে হয় 2008 সালে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এখন ঢাকা বিভাগের মধ্যে আমি পাশ করেছিলাম, আমাকে খুব সামান্য ভোটে কারচুপি করে ফেল করানো হয়েছিল। এটা দেশবাসী জানে, সারা দুনিয়াবাসী জানে। 2018 সালে আমাকে দল বিএনপি ধানের শীষ নমিনেশন দিয়েছিলেন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে জোটের ঐক্যের কারণে দলের স্বার্থে আমি সরে দাঁড়িয়েছিলাম। এইবার এই নির্বাচনে দল আমাকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী ইনশাল্লাহ। কারণ বিএনপি এমন একটি দল, যে দল সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।
আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, যারা ক্লিন ইমেজের লোক, যারা সন্ত্রাস বিরোধী, যারা দুর্নীতি বিরোধী, তাদেরকে নমিনেশন দেওয়া হবে। अरे भाई सामने तो सौरन ना अपने सौरन ना একসাথে আমরা শাহ আলম সাহেবের পক্ষে দীর্ঘদিন ধরে মাঠে আছি। শাহ আলম সাহেব আরো আগে হইতে মাঠে নামছে এবং 4 আসনে উনি নির্বাচন করবেন বিএনপি থেকে। এদেশের আপামর জনগণ শাহ আলম সাহেবের পক্ষে। সারা নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং তথা ফতুল্লা থানা এবং আলিরটেক গোগনগর ইউনিয়ন বিএনপি আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐতিহাসিক 7 নভেম্বর সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আজকে শাহ আলম ভাইয়ের নেতৃত্বে যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে, সেই র্যালিতে বিএনপি সহ সকল দল এখানে উপস্থিত রয়েছে, নারী পুরুষরাও এখানে সমবেত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা এই ফতুল্লা নারায়ণগঞ্জ 4 আসনটি শাহ আলম ভাইকে বিজয়ী করার মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই।
ইউ। শাহ আলম ভাইকে নমিনেশন দিবেন। আমরা আশা রাখি আগামী দিনে আমরা আলহাজ শাহ আলম ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করব, কারণ উনি একজন মাটিও মানুষের নেতা, উনি নির্ভেজাল লোক, উনি একজন ক্লিন ইমেজের লোক। আর উনি চাঁদাবাজ সন্ত্রাস এইগুলো পছন্দ করেন না। তাই বিধায় অত্র ফতুল্লা থানা অন্তর্গত আপামর জনতা ওনাকে ভালো মানুষ হিসাবে চিনেন এবং ভালোবাসেন। দলের মধ্যে আমরা যথেষ্ট ঐক্যবদ্ধ আছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ 4 আসনের কোনো দ্বিধা বিভক্তি নাই, শুধু নেতৃত্বের শ্রদ্ধাবলী আছে। শাহ আলম সাহেব ইতিমধ্যে আপনারা জানেন যে শাহ আলম সাহেব আপনারা এই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন। আমাদের দলের মধ্যে কোনো ঐক্যের কোনো বৈষম্য নেই, ভাটা নেই। আরে ভাই সামনে তো সরেন না।